নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি, খুব যে ভালো আছি এটা বলবো না। চারিদিকে নানান সমস্যা, সেই জন্য খুব একটা ভালো নেই। আর সবথেকে যেটা মানে খারাপ সেটা হচ্ছে যে দীপার প্রচণ্ড শরীর খারাপ বলতে হাত কেটে একদম সাংঘাতিক অবস্থা। ওর 3টে সেলাই পড়েছে, সেই জন্য ও এখন কবে কাজে আসবে আমি জানি না। যার জন্য আরও আমার মন টন ভালোও নেই। আর প্রচণ্ড টেনশান একটা, না যে একজন কাজে আসবে না তাহলে এতদিন কি করে চলবে, এটাই আর কি। যাই হোক, চালিয়ে তো নিতেই হবে, কিছু করার নেই। এখন বাজে 11টা 20। তো এটা আমার দ্বিতীয়বারের চা খাচ্ছি আর কি। মিষ্টি এসে গেছে, মিষ্টি রান্না করছে, আর আমি এদিকের কাজকর্মগুলো করে নিচ্ছি। আর এত কি বলবো বলো তো, যেমন তেমন করে যদি করে নিতে পারতাম না, হয়ে যায়, কিন্তু ওই স্বভাব খারাপ, হবে না। সেই সুন্দর সব কিছু যেমন রোজ করি সেরকমই করতে হবে, এই যে একটা অভ্যাস করে ফেলেছি না, সেই জন্যও আরও কষ্ট হয়ে যায়, খাটুনি হয়ে যায় আর কি। আর কি বলো তো, ফেলে যদি রেখে দিই না তাহলে নোংরা ঝোংরা চারিধারে হয়ে যায়, সেটাও আবার দেখতে খারাপ লাগে, সেটাও করতে পারবো না। সেই জন্য দীপা না আসলে খাটুনিটা একটু বেশি হয়ে যায়, এই আর কি। তো যাই হোক, এখন আবার একটু চা নিয়ে বসেছি, খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো, আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। কতটা কি করব আমি জানি না, চেষ্টা করব করতে। আর আজকে আকাশটা মোটামুটি পরিষ্কারই হয়েছে, বৃষ্টি মনে হচ্ছে নাও হতে পারে, না হলেই ভালো। আর ভাল লাগছে না কেন, বড্ড স্যাঁতসেঁতে হয়ে গেছে চারিধারে। সকালে উঠে একটু মেশিনও চালিয়ে দিয়েছি, হয়ে গেলে যদি বৃষ্টি নয় ভাবছি এগুলো একটু তাহলে রোদের দিকেই মেলে দেওয়ার চেষ্টা করব। দেখি কি করি, ভাল লাগছে না। যাই, চলো। এগুলো মেশিনের কাঁচা, কিছু রোদে বাইরে দিয়ে দিয়েছি, আর কিছুটা এনে ওপরে মেলবো, কেন ওপরেও অনেক জামা কাপড় আছে। দেখো, এগুলো সব নিয়ে যাব, আর এগুলো একটুখানি এখানেই দিয়ে দেবো। দীপা না আসলে না প্রচণ্ড আমাদের অসুবিধা হয়ে যায়। তাহলে সব কাজ টাজ হয়ে গেছে, চান হয়ে গেল, পুজো হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করবো, তাপস গেছে চান করতে, ও আসলে তবে খাওয়া দাওয়াটা করবো। তা আজকে একটু রোদ উঠেছে বলে মেশিনে যেগুলো কেচেছিলাম একটু খানিকটা রোদেও দিতে পারলাম, একটু রোদ উঠেছে আর কি। আর মন টনও খুব একটা ভালো নেই। এক একটা সময় এমন আসে যে সব কিছুই খারাপ খবর আসে, যেন ভালো খবর কোনো দিক থেকেই আসে না, জানো তো। মানে কোনো দিক থেকেই দেখছি ভালো নয়, সব দিক থেকেই দেখছি খারাপ। এক একটা এরকম সত্যিই সময় আসে, সবারই হয়তো আসে। আর ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন, তাই না? সব সময় তো ভালো খবর থাকবেও না, খারাপ খবরও তো আসবে ঠিকই, কিন্তু এক একটা সময় ভীষণ ভীষণ খারাপ থাকে। যাই হোক, চলো এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিই। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে, চা করব।
তা চা বসিয়ে দিচ্ছি। এই যে আজকে করব দুধ চা, ওই জন্য দুধের জায়গাতে একদম চাটা বসিয়ে দিয়েছি, আলাদা করে করিনি। কারণ দুধ এমনি শুধু খাওয়া হয় না, আমার খুব কমই দুধ খাওয়া হয়, সেই জন্য ভাবলাম আজকে একটু দুধ চাই করে নিই। আজকে সারাদিন কিন্তু রোদ আছে, আজকে আর একটু বৃষ্টি বৃষ্টি হয়নি। যাই হোক, আজকে আর ভালো লাগছে না বৃষ্টি। তবে 2-4 দিন আবার তেড়ে পুড়ে গরম দিলেই মনে হয় বৃষ্টি হোক আর কি, এরকম। তো যাই হোক, আজকে বৃষ্টি হয়নি, ভালো হয়েছে। প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো মোটামুটি আমার সব শুকিয়ে টুকিয়ে গেছে। আর আমি এখন রান্নাঘরে জানলা দিয়ে ওখান থেকে সূর্যটা দেখছি, এত ভাল লাগছে। চলো তোমাদেরকেও দেখ। এই যে একটু জানলার রড টডগুলো আছে বলে একটু অতটা ভালো আসছে না আমার ফোনে হয়তো। দেখো, বৃষ্টিতে আমরা যতই বলি স্যাঁত স্যাঁত করছে, এই করছে, কিন্তু গাছগুলো যেন বেঁচে মানে সবুজ হয়ে কি সুন্দর লাগছে। দেখো ওখানে ফুল হয়ে আছে, জবা ফুল ফুটেছে। ও সন্ধ্যে হয়ে গেছে, চলো আলো টালোগুলো জ্বালাই এবার। দেখো, জামা কাপড়গুলো সেই সকালে তুলে এনেছিলাম, আর সেগুলো গোছগাছ করবার সময়ই হয়নি বলতে পারো আর কি। যাই হোক, এখন তো নিয়ে বসে পড়েছি, করে নেব। আর আজকে একদিকে বৃষ্টি টিষ্টি হয়নি বলে খানিকটা রক্ষা হয়েছে, মানে যে সব ঠিকঠাক শুকিয়ে গেছে। মেশিনে কাচলেও কি বলতো, যদি প্রচণ্ড বৃষ্টি থাকে না, স্যাঁতসেঁতে ওয়েদার থাকে, তাহলেও একটা কিরকম ভেজা ভেজা ভাব থাকে, ভালো সুন্দর করে শুকানো মনে হয় না। কাজে খানিকটা আমি রোদেও দিয়ে দিয়েছিলাম, ছাদে, বেশ ভালো সব শুকিয়ে গেছে। এখন সব গোছগাছ করে তুলে নিই। কিছু আছে এখানে আবার ইস্ত্রি পাঠাতে হবে, সেগুলো আবার আলাদা করেই রাখবো। বৃষ্টি আজকে মানে একটু মেঘও করেনি আজকে সারাদিন আমাদের এখানে, সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল। কাজের লোক না আসলে না আমাদের একদিনেই মনে হবে বাপরে খুব অসুবিধায় পড়ে যায় আর কি। আসলে এত বড় বাড়ি একা পরিষ্কার করা খুব কষ্ট। চলে এসেছি রান্নাঘরে, রাতে খাবার দাবার করবো। গরম
একসঙ্গে দুটো বাটি ওর ভেতরে দিয়ে দিয়েছি, কেননা ছোটো করতে অসুবিধা হবে না, ওই জন্য একসঙ্গে দুটো বাটি দিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি পেঁয়াজ কেটে নেব। আর এই যে আম জলে রেখে দিয়েছিলাম ভিজিয়ে, আমও কেটে নেব। টেবিলে নিয়ে চলে এসেছি খাবার। বাজে এখন 10:30, খাবার সব রেডি করে নিলাম, এবার খেতে বসবো। চলে এসেছি রান্নাঘরে। খাওয়া দাওয়া হয়ে গেল, টেবিলে পরিষ্কার করে নিলাম, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। মাছের বাসন আছে, একটুখানি ধুয়ে একবারে পরিষ্কার করে রেখে দেবো, তারপরে নিজে গিয়ে ফ্রেশ হবো, তারপরে শুতে যাবো। কলটায় না প্রচন্ড জল ছিটকে গায়ে লেগে যাচ্ছে, বুঝেছো? এখানটা একটুখানি কাপড় আমি বেঁধে দিয়েছিলাম, কিন্তু হচ্ছে না, ভীষণ জল গায়ে এসেছে, লাগছে, শুধু গায়ে লাগছে না, চারিধারে হয়েও যাচ্ছে জল। কলটা হয়ে গেছে অনেক দিন, এবার এটা মনে হচ্ছে পাল্টাতে হবে। আর বাড়ির না মানে কি বলবো, সবসময় কিছু না কিছু কাজ থাকে, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, এই একটা ব্যাপার, বাড়ি সবসময় থেকেই যায় আর কি।